তো তোমাদের বলেইছিলাম গুগল অ্যাডসেন্স চলে এসছে, যেটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের ভালোবাসায়, তোমরা আমাদের সাপোর্ট করেছো বলে এইটা সম্ভব হয়েছে। হাই এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো, হ্যাঁ আমার জন্য এটা খুব স্পেশাল, কারণ আমার আরেকটা স্বপ্ন পূর্ণ হচ্ছে। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি এই ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। তো আমার গুগল অ্যাডসেন্সটা কিন্তু অনেক দিন আগে, মানে 2-3 দিন আগেই চলে এসছে, বাট আমার ব্লগে শেয়ার করা হয়নি, কারণ ডুগুর শরীর খারাপ, ডুগুর সামনে পরীক্ষা এই রকম করে চলছে, তো ব্লগ করা হয়নি কয়েকদিন ধরে। আর আমিও ভেবেছি যে ডুগুর যেহেতু পরীক্ষা এখন কয়েকদিন কমই ব্লগ করবো, ব্লগ তো অবশ্যই দেবো, বাট ডেইলি বা একদিন ছাড়া ছাড়া আমি দিতে পারবো না, একটু কম ব্লগ দেবো। তো ঠিক আছে, তোমরা তো এগুলো ম্যানেজ করেই নেবে। আর কি বলতো, গুগল অ্যাডসেন্সটা মানে এটা আমাদের কাছে একটা সেকেন্ড সাকসেস, মানে প্রথম সাকসেস যেমন ইউটিউবে, যারা ইউটিউবে ব্লগ করো তারা তো জানোই মানে এটা কতটা ইম্পর্টেন্ট, কারণ যারা চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার এটা হচ্ছে ফার্স্ট সাকসেস, আর সেকেন্ড সাকসেস হচ্ছে গুগল অ্যাডসেন্স আসা। তো আমার অ্যাড্রেসে এসছে 2-3 দিন আগে, সেটা তো ব্লগ করা হয়নি, আমি বাড়িতে ছিলাম না, গুগলকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, সেই সময়ই এসেছে। তো যাই হোক, আমি খুব খুব খুশি। আর কোরক বেড়াতে গেছে, ও আজকেই ফিরছে। কোরক বাঁকুড়া, তারপর ঝাড়গ্রাম, পুরুলিয়া সব ঘুরতে গেছিল 2 দিন ধরে, তো আজকে ফিরছে। ও এলে সবকিছু প্রসিডিওর করবে, আমার এখনো খোলা হয়নি, মানে এসছে, ওটা আমি রেখেই দিয়েছি গুছিয়ে। তো কোরক এলে সবকিছু করবো, কারণ আমার পিন নাম্বারটা দিতে হবে ইউটিউবে। তো মানে আমি খুব খুব খুশি, মানে তোমাদের আর কি বলবো। যাই হোক, শরীর খারাপটা এখন ডুগুর একটু ভালো হয়েছে, ডুগু এখন পড়ছে। আর আজকে আমাদের বাড়িতে কাজও হচ্ছে, বাড়িতে নিচে জলের যে পাম্প না, জল মানে গরমকাল চলে আসতেই জল ওঠা অসুবিধা হচ্ছে, তো সেই জন্য বাবা সেই পাম্পটা লোক ডাকিয়ে খুলিয়ে ওটাকে পরিষ্কার করিয়ে, মানে গতকালও এসেছিলেন ওরা, না আজকেও এসছে, তো ওগুলো কাজ হচ্ছে, তো শেয়ার করবো সবকিছু। এই যে এখানে বাচ্চারা কি করছে, বাচ্চাটা টাটা করে দাও, টাটা করো, আর গুড মর্নিং বলো সবাইকে। ডুকু পড়তে পড়তে এখন মুড়ি খাচ্ছে। এখন কটা বাজে দেখো, 11টা, উঠেছে 10টার সময় মহারাজ। আজকে সকাল থেকে না পুরো মেঘলা মেঘলা ওয়েদার ছিল, বাট এখন একটু মানে মেঘটা কেটেছে, বাট রোদ ওঠেনি। আর এখানে ডুকু যেহেতু ঠান্ডা লেগেছে সকালে, ওই জন্য ডাকিনি, তো এখন উঠে খেয়ে দিয়ে আবার পড়তে বসবে। মুড়ি গোটা খাটে ছড়িয়েছে, ঝাঁট দিতে হবে। আর এই যে তুমি কি করছো, আমাকে দেখছো? এরকমই দুষ্টু সব বাচ্চা। তো তোমাদের সঙ্গে সেটা আমি পরে শেয়ার করবো, আপাতত দেখিয়ে দিচ্ছি গুগল অ্যাডসেন্স চলে এসছে। মানে আমার খুশির, মানে সত্যি এটা তোমাদের জন্যই সম্ভব হয়েছে, সবাই আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, তার জন্য এইটা আমার কাছে এসছে, না হলে হয়তো সম্ভব হতো না। তো এইভাবে ভালোবাসা দিতে থাকো এবং এইভাবেই পাশে থেকো। তোমাদের বলেইছিলাম না যে বাড়িতে কাজ হচ্ছে, ওই যে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের পাম্প, আর এইটা হচ্ছে আমাদের একদম নিচের তলাটা। আর ডুগু আমার জন্য ভিডিও করে আনছে, আমি আর নিচে নামিনি, ডুগু গিয়ে আমার জন্য ভিডিও করে এনেছে। আর এই যে পাম্পের কাজ শুরু হয়ে গেছে, ওনারা করছেন, এতে আশা করছি সমস্যাটা মিটবে, মানে যে জলের সমস্যাটা এখন হচ্ছে। মানে আসলে কি বলো তো, যেখানে 10 মিনিট 15 মিনিটে জল ভরে যেত, সেখানে আধ ঘন্টা লাগছে, অনেকক্ষণ টাইম লাগছে। আর সবেমাত্র গরম পড়েছে, তাতেই যদি এরকম সমস্যা হয়, বুঝতেই পারছো, আরও গরম যখন পড়বে তখন হয়তো জলের আরও প্রবলেম বাড়বে। তাই জন্য এখন 1 বছরের জন্য অন্তত এইভাবে সিকিউর করে না হলে যাতে জলের প্রবলেমটা না হয়। এই যে কোরক চলে এসছে, আর আনন্দের দেখো দুজনের। কি গিফট বানিয়েছে তোমার জন্য? আমি বললাম গিফট প্রত্যেকবারে তোর বাবা 1-2 দিনের জন্য যাবে, আবার কি গিফট বানাবি? কিছু গিফট বানাতে হবে না। কেমন ঘোরা হলো? দারুণ ঘোরা হয়েছে। জঙ্গল মহলে বাইক নিয়ে যাওয়ার মজাই আলাদা। তারপর ওয়েদারটাও ভালো ছিল, মানে রোদ যে যেরকম গরম হবে সেই গরমটা ছিল না। হ্যাঁ চকলেট নিয়ে এসছি বাবা। চকলেট? হ্যাঁ, বলছে বাবাই কি আনবে আমার জন্য। হ্যাঁ বলে দাও, থ্যাংক ইউ বলে দাও। 5 স্টার। ও আমার জন্য আছে, বাবা আমি তো ধন্য হয়ে গেলাম। সবার জন্য এনেছে, আমার জন্য মনে করে এনেছে।
আর এটা এই ঘড়িটা কোথায় ছিল? এটা লাগিয়ে এইখানের ঘড়িটা, এটা এটা যে গিফটে পেয়েছিলাম পৌলমীর বাবা দিয়েছিল, তো এইটা এখানে লাগিয়ে দিয়েছে, আর এখানে যে ঘড়িটা ছিল টিভি ঘরটা লাগিয়ে দিয়েছে। টিভি ঘড়িটা খারাপ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। ডুগু নাও এবার পড়ো। আর গিফট দেখাতে হবে না বাবাকে, ওই ছবিতে লিখে দিয়েছে আই লাভ ইউ বাবা, আমি তোমাকে মিস করছি। ওরে বাবা, বলবো না বলবো না বলবো না। এই নিচে কাজ হচ্ছে, দেখবে যাও, কাজ হচ্ছে দেখলে। চলো এখন এই চকলেটটা আমি খাই, তারপর গেছে কি লাগবে না লাগবে জিজ্ঞাসা করবো। বাইরে এত আওয়াজ হচ্ছে, মানে পাশের বাড়িতেও কাজ হচ্ছে আর আমাদের বাড়িতেও কাজ হচ্ছে সামনে, মানে যেটা পাম্প সারানো হচ্ছে, পাম্প পরিষ্কার করা হচ্ছে। তো এখন গুরুকে তুমি কালকে কি বলেছো বলবো? আজকে আমি বললাম যে যে দুটো মামার কাছে শুবে, আমি একা শুবো, আমার ভয় লাগবে, আমি তো আছি। তারপরে বললো তুই ওপরে শুয়ে আয়, এখানে ভূত আসবে না। আমার এই নাও এবার বলো কোন কি কালার বলো। হুম বলো কোনটা কি কালার বলো। আচ্ছা তাড়াতাড়ি বলো, এতক্ষণ ভিডিও করা যাবে না, তাড়াতাড়ি বলো। হ্যাঁ কোন কালার গুলো চেনো তুমি, সেই কালার গুলো নাও। হুম বলো তাড়াতাড়ি, বলো তাড়াতাড়ি। ওটা কি কালার? এটা কি? হ্যাঁ ঠিক আছে। আর ওটা পিঙ্ক নয়, পার্পল। হ্যাঁ আর এটা কি? এটা কি? হ্যাঁ এটা পিঙ্ক। ঠিক আছে আর তাড়াতাড়ি নাও। পিঙ্ক আর নিতে হবে না, বারবার পিঙ্ক চেনা বলে পিঙ্ক নিচ্ছে, অন্য কালার নাও। এবার অন্য কালার নাও। এটা কি কালার? এটা হ্যাঁ জানো না? আচ্ছা ঠিক আছে, এটা কি কালার জোরে বলো। হ্যাঁ এটা নাও। আর এটা 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 কি? হ্যাঁ এটা নাও। আর জোরে বলো কি কালার এটা? হ্যাঁ আর এটা? হ্যাঁ আর এটা, এটাও জানো তুমি, এটা বলো বলো। নীল। হ্যাঁ কুই সব কালার বলে দিতে পেরেছে কুহু। বা 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 বা, হাই ফাইভ করো, হাই ফাইভ, হাই ফাইভ করো, ইয়ে। তো এই যে দেখতেই পাচ্ছ ডুগু নেবুলাইজার নিচ্ছে, আর এখানে বসে আছে ডুগু। দুপুরবেলা এখন নিচ্ছে, সকালে দেওয়ার কথা ছিল বাট সকালে দিইনি, এখন দুপুরবেলা দিচ্ছি, দুপুরে আর রাত্রে নেবো। মোটামুটি দিনে দিনে দুবার নিতে হয়, তো এখন নিচ্ছে, আবার রাত্রিবেলা নেবে। হাই গুড মর্নিং। তো কাল আর ব্লগটা এন্ড করা হয়নি, তো ভাবলাম সকাল থেকে কন্টিনিউ ব্লগ করি। তাছাড়া কালকে ডুগুর তো পরীক্ষা ছিল, মানে আজ পরীক্ষা। গতকাল ডুগুকে পড়াচ্ছিলাম, তবে বাড়িতে যেটা বললাম না, কলের মিস্ত্রি সব ওই পাম্পের কাজ করছিল, ওই সব করতে করতে অনেকটা ব্যস্ত ছিলাম, ব্লগ করা হয়নি। তো ভাবলাম সকাল থেকে এখানে এসেছি, ডুগুকে স্কুলে ছেড়ে দিলাম, ডুগুর যেহেতু আছে পরীক্ষা। তো আমাদের প্রিয় জায়গা কেটিপিপিতে এসেছি, কিছু বলো। একজন আমার মন বসে না শহরে, তাই তো গেলাম জঙ্গলে। ও ঘুরে টুরে এসে বলছে আর ভালো লাগছে না, আবার যাব। মানে এত ওর ভালো ঘোরা হয়েছে, তো আমি তো ওটার ফিলিংস জানি না, কারণ আমি তো যাইনি। হ্যাঁ একবার গেছো? আহা তুমি সেদিন যে গেলে সেটা তো আমি আর যাইনি, তো আমার ফিলিংসটা বলতে পারবো না। তুমি দেখতে পাচ্ছি কত, দেখো এই ক্যাম্পাসের ভেতরে কত সজনে সজনে যে গাছ, কত ডাঁটা হয়েছে, কত মোটা মোটা ডাঁটা হয়েছে। আর আমার সজনে ডাঁটা যে খেতে ভালো লাগে, দাঁড়াও দেখাচ্ছি। কত ডাঁটা হয়েছে। আমরা হাঁটবো আমাদের জায়গায়, যেখানে আমরা হাঁটি সব সময়। আরেকটা কথা, আজকে অ্যাডসেন্সের কালকে ওই ইউটিউবে যে পিনটা দিতে হয় ওটা দেওয়া হয়নি, আজ আমি আর গিয়ে করবো ওইগুলো। কারণ কালকে এত ব্যস্ত ছিল, ও এসে ওর বিজনেস সংক্রান্ত কাজ, ওকে আবার দোকানে টোকানে যেতে হচ্ছিল,
আর বাবা তো ব্যস্ত ছিল কালকে, মানে ওই লোকজন যে কাজ ছিল রাত কটা পর্যন্ত কাজ হলো জানো, 9টা 9:30 পর্যন্ত না, তারপরে জলটা ঠিক হলো। আপাতত এই বছরের জন্য সিকিউর হয়ে গেল, পরের বছর দেখা যাবে। মানে আসলে বৃষ্টি না হলে নিচ থেকে জলটা উঠছে না, আমাদের অনেক নিচে পাম্প লাগানো পাইপ দিয়ে, বাট হ্যাঁ তাও জলের সমস্যা হচ্ছে এই গরমকাল আসতেই। তো যাই হোক, ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখবে। আর এই যে আমাদের প্রিয় রাস্তা, কি সুন্দর না? We build this castle of sand. We hear the rush in the wind. Yeah, we were closer than friends. I hope that we could withstand. But now when I বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই, এসেই খাওয়া দাওয়া করছি, মানে যেহেতু অনেক হেঁটেছি আর খিদেও পেয়ে গেছে। আর এসে দেখি কুহু ঘুমোচ্ছিল, বাবার কাছেই ছিল ওই রুমটায়। তো কুহু কুহু ঘুম থেকে উঠে পড়েছ? আমরা চলে এলাম স্কুল থেকে দাদাভাইকে নিয়ে, এখনো ঘুম ভাঙেনি। দেখো গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ তা বলি বাবা হাই উঠছে। আর একজনকে কোয়েশ্চেন পেপারটা বলেছি কি কি উত্তর করেছিস আমাকে দেখা, আজকে ম্যাথ ছিল পরীক্ষা, তো দেখা কি কি করেছিস। খেলতে পড়ে গেছে। আরে তাড়াতাড়ি দেখা, দেখে নিয়ে তারপর আধ ঘন্টা একটুখানি রেস্ট নিয়ে, আধ ঘন্টা রেস্ট নিয়ে কালকে আবার পরীক্ষা আছে, তার জন্য আবার পড়বে 24 ঘন্টা, তাহলে আর কাল পরীক্ষা দিতে হবে না। তো ও মুড়ি খাচ্ছে, আমি এসে কলা খেয়ে নিলাম একটা, তারপর একটুখানি চিড়ে খেয়ে নিয়েছি, কাঁচা ছোলা খেয়ে নিয়েছি, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। ডুগুও খাওয়া হয়ে গেছে, এবার ওর খাওয়া হয়ে গেলে কুহু এই মাত্র উঠলো, কুহুকে এবার দাঁত মাঝি খাওয়াতে হবে। এই এলাম তো অনেকটা হেঁটেছি, একটু বসি, তবে কুহু এই মাত্র উঠলো। তারপর আমার কখন ওই প্রসিডিওরটা কখন করবে অ্যাডসেন্সের? ল্যাপটপ নিয়ে আসো, শুরু করি। বাবা এত ফল এনেছে, এই যে কমলা লেবু, শসা, কলা, এখানে তরমুজ, আঙুর আছে বারান্দায়। এতে দুজনে এক্ষুনি ঝগড়া লেগে গেল খাবার নিয়ে, কুহু আর ডুগুর। আর এখানে এতগুলো আঙুর। কুহু কেন বলছি আমি করব অ্যাডসেন্সটা, আমাকে করতে দিচ্ছে না, নিজেই করবে। আমি করবো, আমি দাও তোমার চেয়ারটাই বসছি, দাও। কই গো, তুমি ভিডিও করে দেবে? হ্যাঁ, তো তোমাদের বলেইছিলাম গুগল অ্যাডসেন্স চলে এসছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে আছে। তো এটা যারা ইউটিউব করে তাদের জন্য যেটা কতটা গুরুত্বপূর্ণ তারাই জানে। তো এটা আমার কাছে অনেক অনেক স্পেশাল। মনিটাইজ হয়ে যাওয়ার পর এটা হচ্ছে আমার সেকেন্ড আর একটা মানে অ্যাচিভ করা বলতে গেলে। আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের ভালোবাসায়, তোমরা আমাদের সাপোর্ট করেছো বলে এইটা সম্ভব হয়েছে, না হলে কিচ্ছু হতো না। তাই তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। আর এবার আমরা এই যা যা প্রসিডিওর এবার করব, আমি করব না, করবে করুক। তো মানে আমি এটা পেয়ে সত্যি খুব খুব খুশি। এরপর এইটা হয়ে গেলে মোটামুটি আমার ইউটিউবে সবকিছু দেওয়া সাকসেসফুল হয়ে গেল, মানে অ্যাড্রেস ভেরিফিকেশনও হয়ে গেল। এরপর আর কোনো প্রসিডিওর নেই, এরপর যা পেমেন্ট হবে তা অ্যাকাউন্টে আসবে। আপাতত এইটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। পেমেন্ট এখন অনেক দেরি আছে, তোমরা আরেকটু ভালোবাসা দাও, আরেকটু ভিডিও দেখো, তাহলে ওটাও হয়ে যাবে, সম্ভব হয়ে যাবে। বাট হ্যাঁ, এটা হয়ে গেল। গুপ্তধন কি হলো? ইউটিউব থেকে চেক চলে এসছে, ইউটিউব থেকে চেক এসছে, এইভাবে এসছে এর ভেতরে। ও এটা পুরোটা খুলতে হবে? আচ্ছা, এটা পুরোটাই খুলতে হবে, হ্যাঁ, মানে মাথা এরকম কাটো। নাকি? হুম ওই জন্য লেখা আছে না চারদিক কাটতে হবে, এক্সপেরিয়েন্স নেই। চারদিক কাটতে হবে লেখাই তো আছে। দিলে এটা এনভেলপের মতো খুলে যাবে। ইউটিউব মিটআপে গেছিলাম, সেটাও আমাদের কাছে অনেক। এখানে পেজ খোলা আছে অলরেডি, অ্যাডসেন্স অ্যাকাউন্ট। আর এইখানটাতে আইডেন্টিটি ভেরিফিকেশন অলরেডি আগে হয়ে গেছে, তারপরে অ্যাড্রেস ভেরিফিকেশন হয়। এখানটাতে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য এই ট্যাব খুলেছে। আমার মনিটাইজও হয়ে গেছে, কোনো প্রবলেম হয়নি। মানে অনেকের নাকি অনেক ভিডিওর জন্য মনিটাইজ হতে চায় না, আমার সেসব কিছু প্রবলেম হয়। এই যে 28শে ফেব্রুয়ারি ছেড়েছিল এটা, তার আগেরটা অন্য একটা ডেটে ছেড়েছিল, সেটা আসেনি। 3বার রিসেন্ট করা যায়।
আমি এই নিয়ে একটা ডিটেলস, তোমরা যদি দেখতে চাও এই অ্যাডসেন্স, যারা ইউটিউবে নতুন নিউ কামার বা তারা যদি দেখতে চাও, আমি এই নিয়ে একটা ডিটেলসে ব্লগ করবো যে অ্যাডসেন্স কিভাবে আসে বা কি করতে হয়, কি প্রসিডিউর করতে হয়, ডিটেলসে একটা ছোট করে ব্লগ করবো, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। খুলেছে। এরপর এদিকে আমার অ্যাড্রেস আছে যেটা দেখানো যাবে না, আর এইখানে এটা পুরোটাই খুলবো। হ্যাঁ, এটা কি দেখানো যাবে? সবাইকে দেখানো যায়? পিনে কিছু তো নেই। এটাই হচ্ছে আমার পিন নম্বর। এই পিন নাম্বারটা এখানে এন্টার করো, পিনকে এখানে রাখো। আচ্ছা, 5 3 4 8 7 3 7 3। হ্যাঁ, দিয়ে তলায় একটু এই যে সাবমিট করো, দেখি কি হয়। 534873। হয়ে গেছে, অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট। এবারে মেল আসবে। ডান হো গিয়া। তো এইটা একটা বড় স্টেপ ছিল ইউটিউবের। এ মা, আমাকে কেমন লাগছে দেখতে। আচ্ছা বলো। ইউটিউবের এটা একটা বড় স্টেপ ছিল, মানে পেমেন্ট রিসিভ করার জন্য সব থেকে বড় স্টেপ। ও আইডেন্টি ভেরিফিকেশন তো অনেকেরই হয়ে যায়, তারপরে অ্যাড্রেস ভেরিফিকেশনে কোথাও কোথাও আটকে যায়, তো অনেকের প্রবলেম হয়। লাকিলি আমাদের স্মুথলি সব কিছু হয়ে গেল। এবারে দেখা যাক ফাইনাল পেমেন্ট কতটা আসে। $100 যে থ্রেশহোল্ড মার্ক থাকে সেটা মিট না হলে পেমেন্ট আসে না, তো আমাদের এখনো কাজ আর চলছে। অ্যাডসেন্স আছে $10 হলে। হ্যাঁ, $10 আমার অনেকদিন আগেই $10 হয়ে গেছিল, বাট অনেক দিন টাইম লাগছিল আসতে। ওটা নর্মাল পোস্টে পাঠায়, কোনো স্পিড পোস্ট বা কিছুতে পাঠায় না, নর্মাল ইন্ডিয়ান পোস্টে পাঠায়, জেনারেল পোস্টে। সো আসতে টাইম লাগে, মনে হয় গুরগাঁও থেকে আসে। এর পেছনে অ্যাড্রেসটা দেওয়া আছে। মুম্বাই, হ্যাঁ মুম্বাই, গোরেগাঁও ইস্ট মুম্বাই। ঠিক আছে, তো ঠিক আছে, এখন কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা সম্ভবত মেল আসবে, কনফার্মেশন মেল আসবে। কনফার্মেশন মেল এলে বোঝাবে। যাই হোক, ব্লগটা আর বড় করবো না। আজকের ব্লগটা যদি তোমাদের দেখতে ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবে আমার পাশে থেকেও প্রত্যেকটা ভিডিও এইভাবে এনজয় করো, সব ভিডিওগুলো দেখো তোমরা স্কিপ না করে, এবং এইভাবে ভালোবাসা দিতে থাকো, তাহলে আমি জীবনে আরো অনেক অনেক এগোতে পারবো তোমাদের আশীর্বাদে। টাটা।